নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি লস্কর। অনেকেই দেখেন ওপারের কথা যে পডকাস্ট চ্যানেল, আমিও ফলো করি, ভালোই লাগে আমার। কিন্তু ক্যামেরায় আসবো কোনোদিনও ভাবিনি। কিন্তু হঠাৎ ক্যামেরায় আসার একটা আমার কারণ হচ্ছে আমার সঙ্গে ঘটা একটা ভয়ানক একটা অভিজ্ঞতা, যেটা শেয়ার করতে গিয়েও আমার এখন সত্যি কথা বলতে গায়ের লোমগুলো যেন খারাপ হয়ে যাচ্ছে। আমার কাছে ভয়ানক এই কারণে, কারণ এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে ঠিক ভূতকে বিশ্বাস করা আমার পক্ষে যায় না, কিন্তু আমি কোনোদিনও বিশ্বাসও করতাম না। কিন্তু এমন একটা ঘটনা আমার সাথে ঘটলো, যেটা আমি সম্পূর্ণ বিশ্বাস না বললেও কিছু একটা যে হয় সেটা আমি বলতে বাধ্য হব। কারণ এই ঘটনাটা ঘটেছে কালকেই রাত্রে আমার সাথে, সেই জন্যই আমার ক্যামেরায় আসা। অ্যাকচুয়ালি হয়েছিল গতকাল রাত্রে, আমাদেরই এক রিলেটিভ শুনলাম হঠাৎ করে আমাদের এখানে হসপিটালে ভর্তি এবং প্রায় মৃত্যুশয্যায় সজ্জিত। তাকে দেখতে গিয়েছিলাম আমি একাই। বাড়িতে ছেলে ছিল হাজব্যান্ডের সঙ্গে, আমি গিয়েছিলাম একজনের সঙ্গে। এবার সে সেখানে গিয়ে আটকে যায়, কাজে ব্যাক করার সময় আমি ছিলাম একা। বেশ কিছুটা রাস্তা আমার হসপিটাল থেকে আমার বাড়িটা, আর আসার মাঝখানে একটা রাস্তা আছে যেটা আমরা জানি রাস্তাটা সন্ধ্যের পর থেকে বেশ নির্জনই হয়ে থাকে। কিন্তু তা বলে ওখানে কোনো ভূত আছে বা আত্মা বা কিছু, এইটা কোনোদিনই মানিনি। কালকে যখন ওই রাস্তা দিয়ে আমি আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ করে মনে হলো আমার গায়ের লোম যেন কেমন খাড়া হয়ে আসছে, কারণটা বুঝলাম না। তারপরে কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে দেখলাম সামনে দিয়ে দুটো ছেলে এগিয়ে আসছে। বুঝতে পারলাম তারা বেশ মদ্যপ অবস্থায় আছে। আমার সামনে এসে তারা একটু অসভ্যতামি শুরু করলো। তা আমি একাই ছিলাম, কোনো টোটো বা কোনো আসার মতন কোনো উপায়ও আমার কাছে ছিল না, হেঁটেই ফিরছিলাম। তার ছেলেগুলোকে কি করে কাটিয়ে উঠবো ভাবতে ভাবতে এগিয়ে আসছি, দেখছি তারাও আমার পিছনে আসছে। হঠাৎ করে দেখলাম পিছন থেকে একটা গুরুগম্ভীর গলার আওয়াজ, একটা পুরুষ মানুষের। পিছন ঘুরে তাকালাম, দেখলাম একজন মধ্যবয়সী একজন পুলিশ অফিসারের ড্রেস পরা একজন ভদ্রলোক পিছন থেকে আসছেন। এসে ছেলে দুটোকে বলল, তোরা এখানে কি করছিস, কেন বিরক্ত করছিস? গলার আওয়াজটাই ছিল এত ভয়ঙ্কর যে সেটা আমার লোম খাড়া করতে বাধ্য করলো। যাই হোক, তার গলার আওয়াজ শুনে ছেলে দুটো বেশ ভয় পেল, বুঝতে পারলাম। ছেলে দুটো যথারীতি এগিয়ে গেল এবং লোকটি আমাকে বলল, চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। এবং আমি হাঁটতে শুরু করি এবং পিছন পিছন তিনিও আমার সঙ্গেই আসছিলেন। কোনো কথা আমাদের মধ্যে ছিল না, অপরিচিত লোক, কাজে কথা বলা প্রয়োজন মনে করিনি। পুলিশ অফিসার মনে হলো, হয়তো তাদের কাজই হচ্ছে প্রোটেক্ট করা মানুষকে, সেই হিসাবে আমাকে প্রোটেক্ট করে নিয়ে আসছেন। বেশ কিছুটা এগিয়ে আসার পর দেখলাম একটা টোটো আসছে, আর টোটোটা আরেকটু এগিয়ে আসতেই দেখলাম আমারই পরিচিত এক দাদা। তা দাদাকে ডেকে উঠে পড়লাম টোটোতে। টোটোতে উঠে দাদাকে যখন বললাম যে চলো আমাকে পৌঁছে দেবে, এবং টোটোতে ওঠার পরেই মনে হলো যিনি আমাকে এত দূর এগিয়ে দিয়েছেন, এতটা সাহায্য করলেন, তাকে একটা ধন্যবাদ আমার জানানোর প্রচণ্ড দরকার। কিন্তু যে মুহূর্তে টোটোতে উঠলাম, পিছন ঘুরে দেখি তিনি আর নেই। হঠাৎ করে অবাক হলাম। দাদাকে বললাম, আচ্ছা দাদা, আমার পিছনে যিনি আসছিলেন উনি কি দেখলেন কোনো দিকে বেরিয়ে গেল? টোটো দাদা আমাকে বললো, কই আপনার পিছনে তো বৌদি কাউকে দেখিনি, ছিলেন তো আপনি একাই। বললাম, কি অদ্ভুত কথা বলছো, একজন পুলিশ অফিসার তো ছিলেন আমার সাথে। বললো, না আপনি একাই ছিলেন, আমি তো দেখলাম আপনি একাই আসছেন, ওই জন্যই আমি আরো এগিয়ে আসলাম আপনাকে দেখে, কিন্তু আপনার সাথে তো কেউ ছিল বলে দেখলাম না। শুনে আমার হঠাৎ করে মাথাতে কিছুই এলো না যে এটা কিভাবে সম্ভব, যে একটা লোক যে এতক্ষণ আমার সঙ্গে এলো, বেশ কিছুটা রাস্তা আমার সঙ্গে এলো, আমাকে এত সুন্দর প্রোটেক্ট করে নিয়ে এলো, সে হঠাৎ করে এরকম ভাবে উধাও কোথায় হয়ে যেতে পারে। যাই হোক, কোনো কথা না বাড়িয়ে টোটোর সঙ্গে এসে বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে আমার হাজব্যান্ডকে এই কথাটা বললাম, যেন আমার সঙ্গে আজকে এই অভিজ্ঞতাটা হয়েছে। তা আমার হাজব্যান্ড তখন আমাকে বলল, এইরকম অভিজ্ঞতা শুনেছি আরও আগে দুজনের সাথে হয়েছে,
এবং শোনা গেছে ওইখানে একজন পুলিশ অফিসার রাত্রিবেলায় পাহারা দেওয়ার সময়ই কোনো আততায়ী হোক, কোনো গুন্ডা হোক, যাকে তাড়া করতে গিয়ে তার হাতেই আহত হয়ে মারা যান। এবং তারপর থেকে ওই রাস্তা দিয়ে যখনই যে আসে, যদি কাউকে একা দেখেন, তাহলে উনি নাকি ওইখান দিয়ে তাকে পার করানোর ব্যবস্থা করেন। কথাটা প্রথম শুনলাম, হয়তো বিশ্বাস করতাম না যদি ঘটনাটা আমার সাথে না ঘটতো। কিন্তু ভূত বলুন, আত্মা বলুন, জানি না কি, কিন্তু একটা ঘটনা আমার সাথে ঘটলো যেটা সারা জীবন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এটা আপনাদেরকে জানানো আমার মনে হলো খুব দরকার ছিল। যে লোকে যে বলে ভূত বলে কিছু হয় না, আত্মা বলে কিছু হয় না, অশরীর বলে কিছু হয় না, আমার মনে হয় ঠিক ভূত, আত্মা বা অশরীর বলবো না, হয়তো গুড সোল বা ব্যাড সোল কিছু একটা হয়, যারা আপনাকে প্রয়োজনে প্রোটেক্টও করে, আবার প্রয়োজনে আপনাকে বিপদেও ফেলতে পারে। আমার অভিজ্ঞতা একটা খুব ভালো হলো, যেটা আপনাকে জানালাম। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।